HTML এর সবথেকে কঠিন প্রশ্ন আসছে যেটা যশোর বোর্ড 2000 আমরা লিস্ট পড়াইছিলাম কয়েক ধরনের, তাই না? এই ম্যাথগুলো করতে গেলে তোমাকে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট আর নেস্টেড লিস্ট, এই তিনটা লিস্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন অর্ডার লিস্টগুলো কি কি? দেখো অর্ডার লিস্টগুলো কখন ছিল? যখন 1 2 3 বা A B C বা রোমান নাম্বার 1 2 3 এগুলো দ্বারা যদি কোনো লিস্ট শুরু হয় সেগুলো কি অর্ডার লিস্ট, তাই না? আর আনঅর্ডার লিস্ট কোনগুলো? যেগুলো থেকে স্কয়ার, সার্কেল, ডিস্ক এগুলো দ্বারা যদি শুরু হয় সেগুলো কি আনঅর্ডার লিস্ট। তাহলে এখন দেখো এই ম্যাথের ভিতরে এই দুইটা জিনিস আছে অর্ডার লিস্ট, এটা কি ধরতে পারছো? আচ্ছা, এরপর এই ম্যাথের ভিতরে এই দুইটা জিনিস আছে আনঅর্ডার লিস্ট। এরপর আর কঠিন প্রশ্ন হয় যেটা সবথেকে কঠিন হয়েছে, এবার সব বোর্ডের থেকে সবথেকে কঠিন প্রশ্ন এটার সমাধানটা দিতেছি। তাহলে তুমি কখন বুঝবে যে ভাই এটা অর্ডার লিস্ট কোনটা অনঅর্ডার লিস্ট না? দেখো যেমন এনে যদি 1 2 থাকতো তাহলে অর্ডার লিস্ট, রোমান নাম্বার থাকলে অর্ডার লিস্ট। এখন দেখো তাহলে এই দুইটা বুঝছি অর্ডার লিস্ট, তাহলে ভাইয়া এই দুইটা কি বুঝো? তাহলে আমরা আরো দুইটা লিস্টের নাম কইছিলাম, একটা হইছে নেস্টেড লিস্ট আর একটা হইছে কি ডেফিনেশন লিস্ট। নেস্টেড কথাটির মানে হইছে কি এলোমেলো করা থাকবে, আর ডেফিনেশন লিস্টের কি ডেফিনেশন লিস্টের সাথে দুইটা জিনিস থাকবে, ডিটির সাথে ডিডি থাকবে। এখন ডিটি কি? ডিটি হইছে ডেফিনেশন টার্ম, আর ডিডি কি? ডিডি হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। মানে কোন একটা জিনিসের শিরোনামের সাথে বর্ণনা থাকবে, শিরোনামের সাথে বর্ণনা থাকবে। তবে এগুলোর সামনে যদি 1 2 3 4 5 6 থাকতো তাহলে অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট হয়ে যেত। বুঝা আছে? এতটুকু ক্লিয়ার? তাহলে ভাই এই দুইটা কেন অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট হইলো না? কারণ এর সামনে এর কোনো আলামত নাই। যদি এরকম কোনো আলামত থাকতো তাহলে সেটাকে আমরা অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট বলতাম, তাই না? তাহলে এই দুইটা, এইটা কি? এটা দেখো এটা টার্ম, ডেফিনেশন টার্ম। আর এই ম্যাঙ্গোর বর্ণনা আছে সিজনাল ফ্রুট, এটা কি তার টার্মের বর্ণনা। তাহলে এই জ্যাক ফ্রুট এটা কি টার্ম, আর এই জ্যাক ফ্রুটের বর্ণনা ন্যাশনাল ফ্রুট এটা কি তার বর্ণনা। তাহলে এইটা টার্ম প্লাস বর্ণনা থাকলে সেটাকে বলা হয় ডেফিনেশন লিস্ট। বোঝা গেছে? তাহলে আমরা এইটা দিয়ে HTML যদি শুরু করি, দেখো তাহলে কিভাবে শুরু করব? প্রথমে এইটা দিয়ে আমি HTML বানাবো। প্রথমে লিখবা কি HTML ডট টাইপ লিখবা, তারপর লিখবা কি বডি। এখন দেখো এটা কোন ধরনের লিস্ট? ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টকে প্রকাশ করা হয় DL দ্বারা। কি দ্বারা ভাইয়া? DL দ্বারা। বুঝা গেছে? তাহলে এইটা কি? এটা তার বর্ণনা, বর্ণনাকে বলা হয় DT, ডেফিনেশন টার্ম। বুঝছি? লেখা শেষ, ক্লোজ DT। বুঝতেছি ভাইয়া? তাহলে এইটা কি? ম্যাঙ্গোর বর্ণনা, সিজনাল ফ্রুট। তাহলে ম্যাঙ্গো কি? এটা যদি টার্ম হয় এটা তার বর্ণনা হলো কি ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি দ্বারা প্রকাশ করি? ডিডি। ডি তে ডেফিনেশন, ডি তে ডেসক্রিপশন। তাহলে এই জিনিসটা শেষ হয়ে গেলে এখানে কি ক্লোজ ডিডি। বুঝতেছি? বুঝতেছি? এখন দেখো এই সিজনাল ফ্রুটের বর্ণনা কি দেওয়া আছে আবার গ্রিন, রেড এগুলো। তাহলে এইটার জন্য আবার একটা ডিডি, এটা আবার বর্ণনা, কার বর্ণনা দেওয়া আছে? সিজনাল ফ্রুটের। এখন দেখো এই 1 2 3 ABCD থাকলে এগুলো কি অর্ডার লিস্ট না? তাহলে এখন এগুলোর সামনে কি লিখতে হবে? ওয়েল টাইপ কি দ্বারা শুরু হইছে? এটা এ দ্বারা, তাহলে এই যে ওয়েল টাইপ এ। বুঝতেছি? আর এই যে এলিমেন্ট দ্বারা যেগুলো দেওয়া আছে সেগুলো কি দ্বারা প্রকাশ করা হয়? এলাই। তাহলে এখানে কি লিখবা? এলাই গ্রিন ক্লোজ এলাই। প্রশ্নের ভিতরেই आंसर করতে বলছি, এলাই রেড ক্লোজ এলাই, তাই না? এখন দেখো এই ওয়েলটা কি আর আছে এর সাথে? নাই। তাহলে এখন সাথে সাথে ক্লোজ ওয়েল, তারপর হচ্ছে কি ক্লোজ ডিডি। এই যে ডিডিটা এই বর্ণনাটা শেষ। বুঝতেছি? ওকে, তাহলে এইটা কি? এটা যদি টার্ম হয়, জ্যাকফ্রুট কি এটাও টার্ম, তাহলে এটার সামনে কি বসাবা? ডিডি, ডেফিনেশন টার্ম। লেখা শেষ, ক্লোজ ডিডি। আচ্ছা, তাহলে এই জ্যাকফ্রুট যদি ডেফিনেশন টার্ম হয় তাহলে ন্যাশনাল ফ্রুট কি? এটা দেখে বলো বর্ণনা। এটা কি? বর্ণনা, ডেসক্রিপশন। তাহলে এটাকে কি ধরো? ডিডি, ডেফিনেশন ডেসক্রিপশন। লেখা শেষ, ক্লোজ ডিডি। বুঝতেছি? এখন দেখো এইটা যদি ওয়েল টাইপ হয় তাহলে এই দুইটা কি? ইউএল টাইপ। তাহলে এখন তোমাকে কি লিখতে হবে? ইউএল টাইপ স্কয়ার, স্কয়ার, তাই না? আচ্ছা, এখন দেখো তাহলে এই এগুলো কি আর লেখা যাবে? এগুলো মুছে আমরা কি লিখবো? লিস্ট, এলাই গ্রিন ক্লোজ এলাই। পরে দেখো এলাই আরো বিস্তারিত অনেক বর্ণনা দিতে পারবো, বাট এখন টাইম নেই, এজন্য আমি শর্টকাট করতেছি।
লেখা শেষ, ক্লোজে লাগে। এখন দেখো এই যে তুমি ইউএল টাইপটা করছিলা ওইটাকে কি করবা, ক্লোজ ইউএল। আচ্ছা দেখো এইটা সিজনাল ফ্রুটের কি বর্ণনা, তাহলে এটা কি জ্যাকফ্রুটের কি, এগুলো কি বর্ণনা আছে, তাহলে এটাকে আমরা কি ধরব, ডিডি, ডেফিনেশন ডেসক্রিপশন। বুঝতেছি? তাহলে ক্লোজ ইউএল, ক্লোজ ডিডি, তারপর কি এই যে ডিএলটা ক্লোজ করবা, ডেফিনেশন লিস্ট একদম শেষে, ক্লোজ বডি, ক্লোজ এসটিএমএল, শেষ। বেশি কঠিন?